প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি দারুণ দুটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। দর্শক, আজকে যে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, এই দুটিতে কিন্তু দুটিতেই এসএসসি পাশে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু পদ রয়েছে প্রায় 127টি এবং আরেকটি কিন্তু রয়েছে 65 পদ। দর্শক, এখানে কত তারিখ থেকে আবেদন করা যাবে এবং আরও কি কি যোগ্যতা থাকতে হবে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো এবং আবেদনের শুরুর তারিখ কবে শেষ তারিখ এবং বেতন কত রয়েছে। দর্শক, এখানে কিন্তু প্রায় 25,000 টাকার মতো বেতন রয়েছে এক একজন প্রার্থীর। তো দর্শক, এখানে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো। তো দর্শক, আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক তথ্যবহুল হতে চলেছে। বিশেষ করে আজকে যারা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিতে চাচ্ছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি। এবং আরেকটা হচ্ছে স্বাস্থ্যকর্মী হিসেবে যারা নিয়োগ পেতে চান, যারা স্বাস্থ্যকর্মী হিসেবে যারা চাকরি করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু মাত্র এসএসসি পাশে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং আপনাকে কিন্তু এখানে শুধু এসএসসি পাশই হলে হবে, অন্য কোনো কিন্তু আপনাদের যোগ্যতা না থাকলেও চলবে। তো দর্শক, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। দর্শক, এখানে দেখুন প্রথমেই যেটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এখানে কিন্তু যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদে অস্থায়ীভাবে সরকারি নিয়োগের জন্য পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন সকল জেলার প্রার্থী এবং প্রকৃত বাংলাদেশের নাগরিকদের থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। এখানে দর্শক দেখুন কি রয়েছে, মাত্র একটা ক্যাটাগরি, এখানে গাড়ি চালক এবং পদ রয়েছে কিন্তু 67টি। যোগ্যতা থাকতে হবে কি, কোনো স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ এবং ড্রাইভারিং লাইসেন্স গ্রেড 16তম এর ক্ষেত্রে হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং গ্রেড 15 এর ক্ষেত্রে ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে চালকগণ অগ্রাধিকার পাবেন। দর্শক, এই হচ্ছে মোটামুটি গ্রেড, অর্থাৎ 16তম গ্রেড এবং 15তম গ্রেডে প্রায় 25 থেকে 26,000 টাকা বেতন কিন্তু রয়েছে এবং পদ রয়েছে কিন্তু 67টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী এবং জুনিয়র সার্টিফিকেট প্রাপ্ত হলেই কিন্তু চলবে এবং আপনাদেরকে কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্স লাগবে, যেহেতু এখানে ড্রাইভার হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে। এবং এখানে আবেদনের তারিখ দেখুন, আবেদনের শুরুর তারিখ হচ্ছে 14/10/2025 তারিখ থেকে শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু 3 নভেম্বর পর্যন্ত, অর্থাৎ নভেম্বর 3 তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন করা যাবে। দর্শক, এইখানে আবেদনের একটি লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করা খুবই সহজ। এখানে আপনাদের তথ্য দিবেন এবং আবেদনের পরে আপনারা একটা সরকারি যে টেলিটকের একটা আছে, ওখানে আপনারা পেমেন্ট করবেন। 100 টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এই যে 100 টাকা ফি, অনলাইন রেজিস্ট্রেশন এখানে দিতে হবে। এটার মাধ্যমে আপনাদের আবেদন হয়ে যাবে এবং অনলাইনে আবেদন পূরণের আবেদনপত্র 2 কপি, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত সকল প্রকার মূল ও সাময়িক সনদপত্র কিন্তু আপনাদেরকে লিখিত পরীক্ষার পর ভাইবার সময় আপনাদেরকে দেখাতে হবে। এই হচ্ছে একটি। দর্শক, আরেকটা হচ্ছে দেখুন, এখানে এই যে সিভিল সার্জন কার্যালয় নোয়াখালী, এখানে কিন্তু বেশ কয়েকটি পদ রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন 1 শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। এর স্বাক্ষর নম্বর এত, তারিখ জানুয়ারি 2024 এবং ইংরেজি মূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক এবং স্বাক্ষর 1 নং এত ছাত্র এবং নিম্নবর্ণিত শূন্য পদে জনবল নিয়োগের জন্য নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো দর্শক, এখানে দেখুন কি কি পদ রয়েছে। 2টি ক্যাটাগরি রয়েছে, পরিসংখ্যানবিদ এবং স্বাস্থ্য সহকারী।
পরিসংখ্যানবিদ রয়েছে পদ রয়েছে 6টি এবং এখানে স্বাস্থ্য সহকারী যে সেটা হচ্ছে 121টি, মোট হচ্ছে 127টি এবং গ্রেড রয়েছে কিন্তু যেটা পরিসংখ্যানবিদ এখানে গ্রেড 14তম গ্রেডে 24,680 টাকা এবং 16তম গ্রেডে এখানে রয়েছে 22,490 টাকা বেতন। কি কি যোগ্যতা থাকতে হবে দেখুন, এখানে কিন্তু শুধু কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং যেটা স্বাস্থ্য সহকারী সেখানে হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসএসসি পাস কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং যেটি পরিসংখ্যানবিদ এখানে কিন্তু স্নাতকোত্তর আপনাকে এখানে পাস করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এই হচ্ছে গ্রেড এবং যোগ্যতা। এছাড়া প্রিয় দর্শক এখানে আবেদনের শুরুর তারিখ দেখায়, যদি আপনি দেখুন এখানে আবেদনের শুরুর তারিখ হচ্ছে 13ই অক্টোবর। 13ই অক্টোবর থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে এবং শেষ হবে কিন্তু 2 নভেম্বর তারিখ কিন্তু এখানে আবেদনের শেষ তারিখ। এছাড়া প্রিয় দর্শক আপনি আবেদনের একটা লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখুন এখানে 13/10/2025 সকাল 10 ঘটিকা হতে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু 2 নভেম্বর 2/11/2025 বিকাল 5টা পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন অনলাইনে। দর্শক এই হচ্ছে স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্যবিদের আবেদন। এখানে কিন্তু দর্শক শুধু নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। দেখুন এখানে বলা হয়েছে শূন্য পদ সময়ে জনবল নিয়োগের লক্ষ্যে নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। দর্শক এখানে কিন্তু যারা শুধু নোয়াখালী বিভাগে যারা বসবাস করছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এই হচ্ছে দর্শক আজকের 2টি নিয়োগ বিজ্ঞপ্তি। কি কথা দেখছেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং আপনারা আমাদের ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত জানাবেন। এছাড়া প্রিয় দর্শক আপনি কি চাকরির কোন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চাচ্ছেন বিস্তারিত আমাদেরকে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দর্শক আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।